টানা ৬ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ন্যাশনাল গ্রিডের ভালভ খুলে দিয়েছে। ফলে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ অনেকটাই স্বাভাবিক হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন। রায়ান, বর্তমানে কি পরিস্থিতি দেখছেন? গ্যাস সরবরাহ কতটা স্বাভাবিক হয়েছে? গ্রাহকরা কি বলছেন জানাবেন। মৌটুচি গ্যাস সরবরাহ ফিলিং স্টেশনগুলোতে অনেকটাই স্বাভাবিক। এই ফিলিং স্টেশনে কিন্তু টানা প্রায় ৯ দিন তারা গ্যাস দিতে পারেনি। গতকালকে থেকে তারা এখানে গ্যাস পাচ্ছে এবং যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে গ্যাস দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে দুপাশে দুটি গাড়িতে তারা গ্যাস দিচ্ছে এবং তারা বলছে এখন প্রেশার ভালো, গ্যাসটি দিতে কোনো সমস্যা হচ্ছে না। তবে আবাসিকে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, বিশেষ করে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা। অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু কিছু লাইনে পানি ঢুকে গেছে। এই পানি ঢোকার কারণে এখনো ওই এলাকার অধিকাংশ বাসাতেই গ্যাসের লাইনে পানি ঢোকার কারণে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং গ্যাস একেবারে পাচ্ছে না। তো তিতাস বলছে এই বিষয়গুলো তারা একটু তাদের সময় লাগবে বিষয়গুলো সমাধান করতে। তবে ফিলিং স্টেশনের যে চাপ, পাশাপাশি শিল্প কলকারখানার যে গ্যাসের যে চাহিদা ছিল সেটা এখন অনেকটাই স্বাভাবিক বলা হচ্ছে এবং তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছে। সাভারের যে কয়েকটি সিএনজি স্টেশন আছে সবগুলো সিএনজি স্টেশনে এখন গ্যাস পাচ্ছে, যার কারণে গাড়ির আগের যে গাড়ির চাপ ছিল সেই গাড়ির চাপটা এখন নেই। তবে আবাসিক গ্রাহক যারা আছেন তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে তাদের বাসাবাড়ির যে গ্যাস সেই সরবরাহটা যেন স্বাভাবিক করে তিতাস। মৌটুসি। ধন্যবাদ রায়ান আপনাকে। দর্শক, সাভারের গ্যাস পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন রায়ান বিন আমিন।